চিরাচরিত প্যাটার্নের বাইরে অদ্ভুত রকমের কিছু আর্ট ফর্ম দেখলেন। এই আর্ট ফর্মগুলো কোথায় প্রদর্শিত হচ্ছিল, কি তার অর্থ এবং পিছনের প্রেক্ষাপট সবই জানবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমার নাম জেরিন। পছন্দ করি ঘোরাঘুরি করতে আর বিভিন্ন গ্যালারি, মিউজিয়াম, প্রত্নতাত্ত্বিক অঞ্চল, এলাকা এগুলোর পিছনের ইতিহাস, সংগ্রহশালা দেখতে আমি খুবই পছন্দ করি। এই কারণে আমার বেশিরভাগ ভিডিওগুলোতে আপনারা দেখবেন বিভিন্ন গ্যালারিতে ঘুরে বেড়াচ্ছি আমি। গত ভিডিওতে বলেছিলাম একদিনে 3টা গ্যালারি এবং কুতের শোরুম ঘুরে এসেছি। আজ সেই বাকি 2টা গ্যালারির কিছু অংশ আপনারা এখানে দেখতে পারবেন। রাজধানী লালমাটিয়ার ভূমি গ্যালারিতে চলছিল শিল্পী প্রদত্ত কুমার দাসের একক শিল্পকর্ম প্রদর্শনী আরুদ্র আলো। শিল্পীর এটি ছিল প্রথম একক প্রদর্শনী। এই কারণে তিনি প্রথাগত টেকনিকের বাইরে গিয়ে আলাদা রকম কিছু করার চেষ্টা করেছেন। ভাস্কর্য তৈরির ম্যাটেরিয়াল এনেছেন ভিন্নতা। লোহা, তামা, ব্রোঞ্জ দিয়ে ভাস্কর্যগুলো তৈরি, যেগুলো পোড়া এবং গলিতভাবে ফর্ম দেওয়া, আর ভাস্কর্যগুলোর তল বেশ অমসৃণ, যা জীবনের দুঃখ দুর্দশা, ব্যক্তির একাকিত্ব বোধ, সমাজের অবক্ষয় এই দিকগুলো প্রকাশ করে। ভাস্কর্যগুলোর ম্যাটেরিয়ালে ভিন্নতা আনয়নের পাশাপাশি শিল্পী চিত্রকর্মগুলোতেও এনেছেন ভিন্নতা। প্লাস্টিক উডের তল পুড়িয়ে তাতে রং লেপে তিনি এঁকেছেন ছবি। চিত্রশিল্প এবং ভাস্কর্যগুলোতে ভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করার কারণে প্রতিটি শিল্পেই ফুটে উঠেছে রুদ্র পরিচয়, যা দেখে বোঝা যাচ্ছিল শিল্পী প্রদত্ত কুমার দাসের অবয়বগুলো বাস্তব অভিজ্ঞতার সাক্ষ্য বহন করে উজ্জ্বলভাবে। প্রদত্ত কুমার দাসের শিল্পকর্মগুলো ঘুরে দেখার পর আমরা চলেছি পরবর্তী গ্যালারির উদ্দেশ্যে। এই তো আমরা এসে পড়েছি কলাকেন্দ্র নামক গ্যালারিতে। এটিও লালমাটিয়াতে অবস্থিত। এইখানে চলছিল কালের হালখাতা নামক একটি ভিন্নধর্মী প্রদর্শনী। আমার দেখা যত গ্যালারি এবং প্রদর্শনী ছিল তার ভিতরে সবচেয়ে বেশি অদ্ভুত এবং ভিন্নধর্মী এই প্রদর্শনীটি। পুরো গ্যালারিটি ছিল কালো রঙের। লাল রঙের ব্যাকগ্রাউন্ডে খবরের কাগজে মোড়া শিল্প প্রদর্শনীটি স্পটলাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভিন্ন দেওয়ালে ছিল মানুষের মাথার বিশালাকৃতির কঙ্কাল, হাড় এবং কাঁটাতারে মোড়া কালো দ্বারকা। এই প্রদর্শনী দ্বারা মূলত দেশে দেশে যে গণহত্যার হালখাতা চলছে তাকে ফুটিয়ে তোলা হয়েছে। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, ধনতন্ত্রবাদ, দালালিতন্ত্রবাদ, ধর্মতত্ত্ববাদ এত কিছুর মাঝখানে মানুষ হারিয়ে ফেলেছে নিজের মনুষ্যত্ব আর পরিণত হয়েছে কালো দানবের ভূমিকায়। প্লেটে খাবারের পরিবর্তে সার্ভ করা হচ্ছে পশুত্ব, অন্ধত্ব, আর সেগুলো খেয়ে মানুষ দিনে দিনে পরিণত হয়ে যাচ্ছে হৃদয়হীন, মনুষ্যত্বহীন কঙ্কালে। এই প্রদর্শনীর মাধ্যমে দেশে দেশে চলতে থাকা যুদ্ধ, বিগ্রহ, নরহত্যা, গণহত্যা এসবের বিরুদ্ধে শিল্পী আমাদেরকে সোচ্চার হতে বলেছেন। একদিনে 3টি গ্যালারি ঘুরে দেখার ফল কিন্তু খুবই ভালো, কারণ এই শেষের 2টি গ্যালারির যে ভিন্নধর্মী অভিজ্ঞতা এটি আসলেই খুব চমকপ্রদ ছিল আমাদের জন্য। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।